ফ্রাইডে স্পেশাল মিনি ব্লগে আজকে কি থাকছে তা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি আফসানা আলী রাখিমণি। চলো আজকে একটি সুন্দর মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। বহুদিন পরে আজকে একটি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্রাইডে স্পেশাল মিনি ব্লগ। আজকে মর্নিংয়ে ঘুম ভাঙতে দেরি হয়েছে, আর আজকে যেহেতু ফ্রাইডে তাই একদম হালকা পাতলা ব্রেকফাস্ট করব। এর জন্য আজকে পাউরুটি দিয়ে ডিম একটা তৈরি করে নিচ্ছি। এটা মাঝে মাঝে তৈরি করি, তবে আমি অন্য নাস্তায় বেশি তৈরি করি। আজকে কিছু করব না, আগেই ঠিক করেছিলাম ফ্রাইডেতে একটু সিম্পল নাস্তা করব এর জন্য। আর এটা আমার খুবই পছন্দের একটা খাবার। তো আজকে বাসায় ব্রেকফাস্টের জন্য গরু দুধের চা তৈরি করলাম। সবসময় আমরা গরুর দুধের চা খাই। দুইটা চাই কিন্তু ভিন্ন ধরনের স্বাদ আসে আর ডিফারেন্ট হয়। আমি জানি না কে কোন প্রকৃতির দুধের চা পছন্দ করো। আমি বেশিরভাগ সময় আমরা গরুর দুধের চা পছন্দ করি, আর মাঝে মাঝে মালাই চাও তৈরি করি বাসায়। আজকে তৈরি করেছি গরু দুধের চা। আর চা হলে তো কথাই নেই, আমি এখন চা খুব কম খাই, তারপর আজকে চা করেছি কারণ আজকে ছিল একদম সিম্পল ব্রেকফাস্ট। আলহামদুলিল্লাহ যা ছিল, ধোয়া ওঠা সকালে মিষ্টি রোদের মধ্যে নাস্তা তৈরি করার পরে ধোয়া ওঠা গরম গরম চা, আর ছিল পাউরুটি টোস্ট। আর এখন আমরা সেরে নেওয়ার পরে সাথে সাথেই আমি কাজে ব্যস্ত হয়ে পড়ি, কারণ আজকে আমি মুরগির বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। আর আগেই ঠিক করেছিলাম চিকেন বিরিয়ানি রান্না করব, অনেক দিন ধরে বিরিয়ানি রান্না করছি না। আর ঠিক করেছিলাম শাশুড়ি মাকে দেব এবং আমার আম্মুকেও দেব। এর জন্য বিরিয়ানি রান্না বসিয়ে দিলাম। আজকে 2 কেজি দেশি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করছি। বিরিয়ানি আমার একটা ফেভারিট ডিশ, মাশাআল্লাহ সবসময় খুব টেস্ট হয়। আর তাড়াতাড়ি বসিয়ে দিলাম বিরিয়ানি রান্নাটা। বিরিয়ানি রান্না আমার মনে হয় সবচেয়ে সহজ এবং খুব তাড়াতাড়ি ঝটপট ঝামেলা ছাড়া রান্না করা যায়। এই যে দেশি মুরগি ছিল 2 কেজি। আমি এটা ঝটপট রান্না করে ফেলি। আর বিরিয়ানি রান্না একদম আমার কাছে মনে হয় একদম দ্রুত হয়ে যায়, আর একদম ঝামেলা ছাড়া ঝটপট রান্না। আজকে স্পেশাল ফ্রাইডেতে স্পেশাল খানাপানা না হলে কি আর চলে? আলহামদুলিল্লাহ এখন আমি বেরেস্তাগুলো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর তোমরা বিরিয়ানি কিভাবে রান্না করো শেয়ার করতে পারো কমেন্টে, কার কার বিরিয়ানি পছন্দ। আমার কিন্তু বিরিয়ানি খুব বেশি পছন্দ। আর এখন আমি এখানে দেখাচ্ছি বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। খেতেও অনেক টেস্টি হয়েছে, অনেক দিন পর রান্না করেছি। আর এখন ফুল হয়ে যাওয়ার পরে আমি এখানে আবার একদম খাঁটি ঘি দিয়ে দিচ্ছি বেশি করে। রান্নার সময় ঘি ইউজ করেছি আগে অনেক, এখন আবার দিয়ে দিলাম। আর এখন আমার পারফেক্ট হয়ে গিয়েছে একদম আলহামদুলিল্লাহ। ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর এখন সার্ভ করব, আর দুপুরে লাঞ্চ সেরে নেব। আলহামদুলিল্লাহ নামাজের পরে আমরা দুপুরে লাঞ্চ সেরে নিয়েছি। কালারটা দেখো কি সুন্দর এসেছে মাশাআল্লাহ। আল্লাহর নিয়ামত, এত সুন্দর দুপুরের লাঞ্চ আমাদের জন্য রেখেছে আল্লাহ পাক। আর আমরা একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, ছোট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আর টমেটোর সালাদ ছিল, এটা বেস্ট লাগে আমার কাছে বিরিয়ানি দিয়ে মাঝে মাঝে আমি এরকম শসা ছাড়া এখানে ইউজ করেছি বিরিয়ানি সালাডটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।